হাই, সকলকে স্বাগত আমার ইউজেস এক্সপ্লেনেশন ইউটিউব চ্যানেলে, অর্থাৎ ব্যবহারের প্রয়োগ। আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি অঙ্ক পড়তেই হয় আমাদেরকে। ক্লাস 11-12 যখন সায়েন্স নিই বা আর্টস নিই তখন অঙ্ক, যারা সায়েন্স নিই তাদের অঙ্ক থাকে, যারা সায়েন্স নিই না তাদের থাকে না। কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি আমাদেরকে অঙ্ক করেই আসতে হয়। আই অ্যাম রাইট? ঠিক আছে। ক্লাস 1 থেকে ক্লাস 6 অবধি আমাদের অনেক ছোট ছোট ফর্মুলা আমরা ব্যবহার করে থাকি, এবং ক্লাস 7 থেকে শুরু হয় আমাদের অঙ্কের মেন পার্ট। এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ বি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, নানান ধরনের ফর্মুলা নিয়ে আমাদের ক্লাস 7 থেকে স্টার্ট হয়। কিন্তু কারোর মনে কখনো প্রশ্ন এসেছে এই এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার কেন হয়, কী কারণে হয়, এই সূত্র কে ইনভেনশন করেন, কে প্রথম এই সূত্রটা অবজার্ভ করেছিল, কত সালে করেছিল, আজ থেকে কত বছর আগে এর সৃষ্টি হয়েছিল? কারো মনে কখনো এরকম প্রশ্ন এসেছে? আমি জানি 100% মানুষের মধ্যে 99.9% মানুষের মনে এরকম প্রশ্ন আসে না, কিন্তু 0.9% মানুষের এরকম মনে প্রশ্ন আসে। তাদের জন্যই আমার এই ভিডিও, তাদের জন্যই আমার এই ইউটিউব চ্যানেল। শুধুমাত্র তাদের জন্য নয়, সকলের জন্যই। কারণ এই সূত্র তো আমরা ব্যবহার করি, কিন্তু এই সূত্রগুলো কে আবিষ্কার করেছে, কত সালে করেছে, কত বছর আগে করেছে, কেন হয়, এগুলো যদি জানি না, তখন এই সূত্রগুলো ব্যবহার করতেও আমাদেরকে মুখস্থ করতে হবে না। আমরা জানি তো কী করে এসেছে, কে বানিয়েছে, তখন আমাদের এগুলো ব্যবহার করতে ভালো লাগবে। আই অ্যাম রাইট? তো আমার ইউটিউব চ্যানেলে সেই সকল বিষয় নিয়েই আলোচনা হবে। শুধু অঙ্ক নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, আদার্স কোনো বিষয়ে যত ফর্মুলা আছে, যত আমি জানি, সকল বিষয়, সকল সূত্র কীভাবে এলো, কে আবিষ্কার করলো, কেনই বা আবিষ্কার করলো, কী করে, কত বছর আগে আবিষ্কার করলো, সকল বিষয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করব। তো যাদের এইসব সকল ভ্রান্তি দূর করার প্রয়োজন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফলো করবে। এরপর দেখো বলি, আমি এই চ্যানেলে কোনো রকম বোর্ড বা মার্কেট পেন ইউজ করব না। আমি আমার চ্যানেলে এই পিচবোর্ড, খাতা এবং পেন হাতের সাহায্যেই দেখাবো। আমার এই চ্যানেল লক্ষ্য করা দর্শকদের জন্য কয়েকটা সিম্বল থাকবে। কী সিম্বল? না, আমি যেহেতু বোর্ড, মার্কার পেন ইউজ করব না, তাই আমি হাতের মাধ্যমে বিভিন্ন সিম্বল দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করব। যেমন এরকম মানে অলওয়েজ ঠিক আছে, এরকম মানে এই জায়গাটা বোঝা দরকার নেই, আমি আবার পরে ভিডিওতে বুঝিয়ে দেবো। এই দুটোই, বাস, আর কিছু নয়। বেশ, এরপর বলি, যাদের এই সকল প্রশ্ন সকলের মনেই আসে, কিন্তু ইন্টারেস্ট, এই সকল বিষয়ে জানার ইন্টারেস্ট থাকে শুধুমাত্র 0.1% মানুষের মধ্যেই। জানার ইচ্ছা থাকলেও কেউ স্যারকে জিজ্ঞাসা করতে পারো না, বা জিজ্ঞাসা করলেও স্যাররা তোমাকে বলবেন না কী করে এসেছে এটা, এই সূত্র কে আবিষ্কার করেছে, কত বছর আগে এসেছে। তো আজ থেকে আর জিজ্ঞাসা করার দরকার নেই, আমার এই চ্যানেল ফলো করবে, জেনে যাবে। এরপর বলি, যদি কেউ স্যারকে জিজ্ঞাসা করেও থাকো, তোমরা হয়তো লক্ষ্য করেছো স্যার তোমাদেরকে বললেন না, বা স্যার হয়তো নিজেও জানেন না। না, আমি বলছি না আমি স্যারের থেকে ওপরওয়ালা, কিন্তু স্যারও তো একজন মানুষ, স্যারের মনেও তো এরকম প্রশ্ন না আসতেই পারে না। আমরা শুধু সূত্র এরকম এইটার সূত্র এটা বলে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। স্যারকে জিজ্ঞাসা করলে স্যার দেখবে বলে যে তোকে সূত্র কী করে এলো তা জানা দরকার নাই, সূত্রটা ব্যবহার করতে হয়, তুই করবাস। তো তোমাদের মনে এই প্রশ্নটা থেকেই যায় কী করে এলো। ঠিক আছে, চিন্তা নেই, আজ থেকে আমার ভিডিওতে পেয়ে যাবে। আমি যত বই আছে, যত
যত মানে যেভাবে খুঁজে আনা দরকার, তোমাদের সামনে প্রতিস্থাপন করা দরকার, আমি সেভাবে করব। তোমাদের শুধু একটা ছোট্ট কাজ করতে হবে। আমি তোমাদের জন্য আমি খুঁজে আনবো যেখানে তোমরা, আমি যে ভিডিওগুলো ছাড়বো সে ভিডিও ছাড়াও যদি তোমাদের অন্য কোনো সূত্রের ব্যাখ্যা সম্পর্কে জানতে হয়, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের জানাবো। কিন্তু আমি এবং সেটাকে খুঁজে এনে তোমাদের সামনে রিপ্রেজেন্টও করব। কিন্তু তোমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। আমি কখন ভিডিও ছাড়ছি সেটা জানার একটা উপায় আছে। ইউটিউব সেই উপায় চালু করে রেখেছে, কি না সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস, ডান। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস এবং লাইক করে রাখবে। এবার বলি, তোমরা যদি ভাবো আমি তোমাদের জন্য এনে দেবো আর আমি তোমাদের জন্য সকল সূত্র রিপ্রেজেন্ট করব, আর তোমরা এগুলো করবে না, সাবস্ক্রাইব বেল আইকন প্রেস লাইক করবে না, তাহলে তোমরা বলো আমার এনার্জি লাগবে ভিডিও ছাড়তে? লাগবে না, না। আর ভালো না লাগলে সূত্রগুলো ব্যাখ্যা করতেও আমার মনোযোগ হবে না। তাই তোমাদের শুধু এইটুকু কাজ করতে হবে, ব্যাস, আর কিছু না। বেশ, আমি এরপর মূল বক্তব্যে ফেরত আসি। আমি আমার চ্যানেলে আমার মুখ কখনোই দেখাবো না, ফেস রিভিল আমি করব না। হয়তো ভবিষ্যতে করতে পারি, কিন্তু এখন কোনো দিনই দেখাবো না। আমি আমার নামটা জেনে রাখতে পারো, আমার নাম হচ্ছে RG। আমাকে সবাই RG বলেই ডাকে। আমাকেও তোমরা এই নামেই ডাকবে, আমাকে ডাকতে পারো এই নামে, কিন্তু আমার চ্যানেলের নাম হচ্ছে ইউজেস এক্সপ্লেনেশন। আমার চ্যানেলের মূল বিষয়বস্তু হলো সকলের মনের গভীরে ঢুকে যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে তার ব্যাখ্যা করা। মানে A+B² সূত্রটা কেন হয়, এটা কিন্তু তোমার মনে সবসময় থাকবে না। এটা কিন্তু তোমার সবসময় মনের, তুমি যখন কথা বলবে তোমার তখন কিন্তু মনে থাকবে না। নিউটনের দ্বিতীয় সূত্র কাকে বলে, নিউটনের তৃতীয় সূত্র কাকে বলে, নিউটনের প্রথম সূত্র কাকে বলে, এগুলো কিন্তু তুমি ফিজিক্স পড়ার সময় প্রায় সময় পাবে। A+B² পাবে, কিন্তু এটা কী করে এলো কেউ বলবে না, বা তুমি কাউকে জিজ্ঞাসা করবে সেও বলবে তুই এটা সূত্রটা হয় বলে তুই করছিস, বা আমিও করেছি, কী করে এলো তা জানার দরকার নেই। তো তোমার মনে প্রশ্নটা থেকেই যায় কী করে এলো, কে আবিষ্কার করলো। আজ থেকে তুমি আমার এই ভিডিওতে পেয়ে যাবে। তো আজকে এই অবধি, বাই।